আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাম হাত দিয়ে নিজের দাড়ি মুবারককে ধরে আকাশের দিকে তাকিয়ে বললে, আল্লাহ, আয় রব্বুল ইজ্জাত, আয় আমার মাবুদ, তুমি তো ওয়াদা করেছিলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার কোন উম্মতকে তুমি জাহান্নামে পাঠাবে না। জোরে বলুন। जहाँ किसी दिल जुदे मन गौर से पाके ताल खजा गरीब नाज़ ताल हीरो मुर्शिद दर रसूल करीम दर तो अमिनान नासी मैया कुलु आमन्ना बिल्लाहि व बिल यौमिल आखिर वमा हुम बिमुमिनिन। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মক্কার মানুষ এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা মুসলমান হয়েছি, হুজুর আমরা কি ঈমানদার হয়েছি? আমার নবী পাকের কাছে এসে বলছে, হুজুর আমরা কি ঈমানদার হয়েছি? তো মক্কার যখন লোকগুলো বলল যে আমরা ঈমানদার হয়েছি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক নবীকে বলাচ্ছেন, হে হাবিব তুমি বলে দাও, আমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে পারে নাই, মুমিন হতে পারে নাই। সঙ্গে সঙ্গে তাদেরকে বলল যে মুমিন হতে পারেনি, তোমরা মুমিন হতে পারোনি। যেই বলেছে তোমরা মুমিন হতে পারোনি, সঙ্গে সঙ্গে তারা বলছে, ও আচ্ছা বুঝতে পেরেছি, আমরা আসলে মুমিন হতে পারিনি, মানে এক আল্লাহকে তো বিশ্বাস করিনি, মুসলমান হয়েছি নামে, মুসলমান হয়েছি নামে, নামাজ পড়ে রোজা করি ঠিক আছে, কিন্তু এক আল্লাহকে মেনে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমরা কি ঈমানদার হয়েছি? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, হাবিব তুমি বলে দাও, বলে দাও তারা ঈমানদার হতে পারেনি। আরে এক আল্লাহকে বিশ্বাস করার পরও তারা ঈমানদার হতে পারছে না। আল্লাহর কোরআন মাজিদের আয়াতে বলছে, তারপরে পরে তারা আবার বলছে, হুজুর আমরা নিশ্চয়ই বুঝেছি, এক আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে নিলাম, আমরা কি ঈমানদার হয়েছি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে, হাবিব তুমি বলে দাও তারা ঈমানদার হতে পারেনি, ওমা হুম বিমুমিনিন। সঙ্গে সঙ্গে বলছে এখনো ঈমানদার হতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাত জাহান্নামকে তো বিশ্বাস করেছি হুজুর, কিন্তু আল্লাহর কালামুল্লাহ আল্লাহর কিতাবকে তো বিশ্বাস করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আল্লাহর কালামুল্লাহকেও বিশ্বাস করে নিলাম, আমরা কি ঈমানদার হয়েছি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছে, হাবিব তুমি বলে দাও তারা ঈমানদার হতে পারেনি। খেয়াল করে দেখুন বাপজি আমার, এক আল্লাহকে বিশ্বাস করছে, নামাজও পড়ছে, রোজাও করছে, হজও করছে, যাকাতও করছে, জান্নাতকে মানছে, জাহান্নামকে মানছে, কোরআনকে মানছে, কিন্তু ঈমানদার হচ্ছে না। কেন 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 তারা ঈমানদার হচ্ছে না? খেয়াল করে দেখুন বাপজি আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দেয়, তোমরা কি আমার হাদিস ফলো করো নাই? নবী পাক একদিক দিয়ে বললেন লেখো এটা কোরআন, আবার একদিক দিয়ে বললেন এটা লেখো এটা হাদিস। নবী পাকেরই জবানের কথা, লেখো কোরআন, লেখো হাদিস। সঙ্গে সঙ্গে বলছে তোমরা কি আমার হাদিস ফলো করো নাই? কেন কেন? লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন।
আমার নবী পাক, এটা বুখারী শরীফের হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, খেয়াল করে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের খাস সাহাবী, আমার নবী পাকের খাস সাহাবী, আমার নবী পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, কি বলছেন? আবু বকর, তুমি আমাকে কেমন ভালোবাসো? এই বলেছে কেমন ভালোবাসো, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে আমার টাকা পয়সা যাহা কিছু আছে, ধন সম্পদ আছে, হুজুর এর থেকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককে বলছেন, আমার নবী পাক বলছে, তুমি মুমিন, তুমি এখনো মুমিন হতে পারো না। কাকে বলছে? নবী পাকের খাস সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। আপনার মতন আমার মতন জানাতানা মানুষ বলছে, টাকা সম্পদ যাহা কিছু আছে আপনাকে তার থেকে বেশি ভালোবাসি। বলছে ঈমানদার হতে পারবে, মুমিন হতে পারবে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো ঈমানদার হতে পারো না, পারি নাই। তার কারণ কি? সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন যাহা কিছু আছে সমস্ত কিছু থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে বেশি ভালোবাসি। তবু আমার নবী পাক বলছে, এখনো মুমিন হতে পারো না। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেই বলে দিয়েছে, হাদিস শরীফেই বলে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানের থেকে, প্রাণের থেকে, ধন থেকে, বাচ্চা থেকে, বিবি থেকে, সমস্ত কিছু থেকে আমি নবীকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন। নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, তাহাজ্জুদ করছে, ঈমানদার হতে পারছে না। কারণ কি? দেশে, গ্রামে, বাইরে, দেশে কোনো জায়গায় নাই, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, সবই তো করে না। আপনি বলছেন টুপি, দাড়ি, পাগড়ি পরে আছে, আপনি ভাবছেন ঈমানদার? না, ঈমানদার নয়। সে যদি ঈমানদারি হতো তো আমার নবী পাকের হাদিস ভুল হতো, আল্লাহ পাকের কোরআনুল মাজিদ ভুল হতো। আল্লাহ বলছে তারা ঈমানদার নয়, আর আপনি বলছেন ঈমানদার। ঈমানদার তখন হবে যখন আমার নবী পাককে জানের থেকে বেশি ভালোবাসবে। ঈমানদার চিনে নেন। ঈমান কাকে কয়? ঈমান কাকে বলে? আপনি ধরেন একটা মাছ ধরতে গিয়েছে, একটা পুকুরে মাছ ধরতে গিয়েছে, মাছ ধরতে গিয়ে একটা কিছু নিয়েছেন, সে তাতে মাছ ধরে ধরে রাখছে, মাছ ধরে ধরে রাখছে। আচ্ছা, সেই তলাটা যদি ফুটো হয়, আপনার মাছ থাকবে? আপনারা বুঝতে পারছেন? মাছ থাকবে? মাছ থাকবে না। আচ্ছা, মাছ আপনি তুলছেন ঠিকই, মেহনত করছেন, ফল নাই। সঙ্গে বলে, আরে মাছ কি হলো তোর? বলে মাছ সব পড়ে গেছে। আরে ঈমান যদি ফুটো হয়, নামাজ, রোজা, হজ, যাকাত ছুঁড়ে মুখে মারবে আল্লাহ। ওই নামাজ রোজা পড়ার কোনো দাম নেই। ঈমান ঠিক করুন, নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত করুন, এগুলা ঈমানদারের কাজ, ঈমানদারের কাজ। কিন্তু ঈমান ঠিক করার জন্য বলছে, চলো ভাই নামাজ পড়ি, মসজিদে যাই, বলছে চলো ভাই নামাজ পড়ি, এটা ঈমানদারের কাজ না। চলো ভাই মসজিদে নামাজ পড়ি, ঈমান ঠিক হবে, এইরকম নয়।
নবীকে বেশি ভালোবাসতে হবে, সোজা কথা বলতে হবে, তবে ইমানদার হবে। তারপরে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, সমস্ত কিছু কাজে আসে। নবীর প্রতি বেশি ভালোবাসা রাখতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনুল মাজিদের ভিতরে, কোরআনুল মাজিদের ভিতরে কোন জায়গায় বলছে খেয়াল করে দেখুন। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানদার আর মুমিনের পরিচয় দেখুন, আল্লাহ পাক বলছে সূরা আল আহজাব, সূরা আল আহজাব 33 থেকে 33 নম্বর পৃষ্ঠা 21 নম্বর আয়াত, সেখানে বলছেন কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी का जिंदगी का नामा ए আমল है, তোমাদের জন্য তোমাদের নবীর জিন্দেগিটা নামায়ে আমল, তাকে ফলো করে চলো। তাকে ফলো করার কথা আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলছে, আর আমি এসে বলছি নবীকে ভালো না বাসলে ভালো, ও নবী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে বাস বললে হবে না। নবীর প্রতি মহব্বত রাখলে গা জ্বালা করে কেন? যেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে নবীর প্রতি ভালোবাসার কথা, আর মানিক চাঁদ এসে বলছে নবীর প্রতি ভালোবাসতে হবে। আজ মানুষ উল্টো বুঝে কেন জানেন? মানুষ উল্টো বুঝে এই জন্যই, আমার মতন লেকচারেদের দোষ, আমার মতন চিটিং বাজের দোষ। এরা যদি এই মাইকটাই এসে ঠিক কথা বলতো, আজ মানুষ সঠিক পথ পেত। যেদিকে নোট সেদিকে বক্তব্য, আর নোট নাই বক্তব্য না। যাই হোক বাপজি আমার, তাহলে কি বুঝলেন? নবীকে বেশি ভালোবাসতে হবে, নবীর প্রতি বেশি ভালোবাসা রাখলে আল্লাহকে পাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে যে আমার হাবিবকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আমার নবী বলছে যে আমার ওলি আল্লাহকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আরো বলছে যে আমার আহলে বায়াতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এখন তো আহলে বায়াতের কথা জানেই না, আহলে বায়াত বাকে ও কথা আনেই না, জানে না যে আহলে বায়াতের কথা আল্লাহ কুরআনুল মাজিদের ভিতরে বলছে। জানে না, চোরের দল, বলেও না, জানে ঠিকই বলে। নবী বলছে তাদেরকে ভালোবাসো, ঈমান আগে ঠিক হবে। ঈমান ঠিক, নামাজ পড়ো, রোজা করো, সব কাজে আসবে। দেখুন নবী পাকের উপর ঈমান আনার কথা কেন বলছি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে চুল পরিমাণ মহব্বত রাখতে পেরেছে সেও জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন। তাফসীরে জালালাইন থেকে আপনাকে বলছি, যিনি লিখেছেন ইমাম জালালউদ্দিন সাউতি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কি বলছেন? তিনি বলছেন, তেনার তাফসীরে লিখছেন যে একদিন হাসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের আরশের নিচে দাঁড়িয়ে রয়েছে। আরশের নিচে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাই একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে 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 নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাই সেটা ঈসা নবীর উম্মত নাই, মুসা নবীর উম্মত নাই, দাউদ নবীর উম্মত নাই, কোন নবীর উম্মত নয়, সেটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই দেখতে পাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে মুহাম্মদ আহমদ 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 বলে যখন ডাক দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে দৌড়ে
আসে, দৌড়ে দৌড়ে আসে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। আসার পর সঙ্গে সঙ্গে বলছে, হে আদি পিতা, হে আবুল বাসার, আপনি বলুন এত তলব কেন করেছেন, এইভাবে আপনি কেন আমাকে ডাকছেন, আপনি বলুন। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছে, তোমাকে ডাকার কারণ মুহাম্মদ, তুমি কি দেখো নাই তোমার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে না, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, আর দৌড়ে দৌড়ে যায় ওই ফেরেশতার কাছে। ওই ফেরেশতার কাছে যাওয়ার পর আমার নবী পাক বলছে, ফেরেশতা তুমি দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বলছে ওই ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার কথা চলবে না, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে এই বান্দাটা জাহান্নামী, আল্লাহর হুকুমে নিয়ে যাচ্ছি, আপনি আল্লাহর সাথে কথা বলুন। আমি ফেরেশতা, আজকে আল্লাহ আমাকে হুকুম দিয়ে দিয়েছে। ফেরেশতা আবার দৌড়ে আবার টানতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাম হাত দিয়ে নিজের দাড়ি মুবারককে ধরে আকাশের দিকে তাকিয়ে বললে, আল্লাহ, আয় রব্বুল ইজ্জত, আয় আমার মাবুদ, তুমি তো ওয়াদা করেছিলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার কোন উম্মতকে তুমি জাহান্নামে পাঠাবে না। জোরে বলুন, জাহান্নামে সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? একবার সুবহানাল্লাহ বলবেন, নেকি হয় না গুনাহ হয়? এত সুন্দর জায়গায় তো বসেছেন নেকির জন্য, ঘরের কথা ভাবেন না, মন দিয়ে ওয়াজ শুনুন। যাই হোক, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে বললেন যে আল্লাহ, আপনি তো আমাকে অপমানিত করবেন না, আপনি আমাকে ওয়াদা করেছিলেন আমার কোন উম্মতকে আপনি জাহান্নামে পাঠাবেন না, কেন আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছেন, তাহলে পাঠালেন কেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, হাবিব কি চাও? বলছে, আমি যেখানে থাকতে চাই সেখানে আমার উম্মতকে আমি নিয়ে যেতে চাই, আর নইলে আমার উম্মত যেখানে যাচ্ছে আমি মুহাম্মদ সেখানে যেতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, ঠিক আছে মুহাম্মদ, ওখানেই থাকো, ওই কথাই আর বাড়াবে না কথা। সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাকে অর্ডার দিলেন, ফেরেশতা আমার হাবিবকে চাই দেখো, আমার হাবিবকে চাই দেখো। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে, রব্বুল ইজ্জত, আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিব চাই ওই মানুষটাকে, ওই উম্মতটাকে জাহান্নাম থেকে জান্নাতে নেবার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, বাহানা খুঁজছে, বাহানা, হে হাবিব একটু বাহানা কি দিতে পারবে না? জান্নাতে নিয়ে যাবেন তো একটু বাহানা দিলে ভালো হয়। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বাহানা কি দিচ্ছে দেখুন। যে উম্মতটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল ওই উম্মতটাকে যখন নেকির পাল্লাই, মিজানের পাল্লাই যখন নেকি আর গদি মাপা হয়, নেকি আর গুনাহ মাপা হয়, সর্বপ্রথম মাপা হয়েছিল একটাও নেকি নাই, সবই গুনাহ আর গুনাহ। তারপরে আমার নবী পাক একটা ছোট্ট কাগজে একটা কি যেন লিখে দিল। ওই লিখে দেবার কাগজটা যেই মিজানের পাল্লাই দেওয়া হয়, সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল সেই উম্মতকে ফিরিয়ে নিয়ে আসছে। দেখুন, গল্প কথা বলিনি, গাঁজাখড়ি কথা বলিনি। বলে যে হানাফি সুন্নিরা পীরের যারা মুরিদ হয় এরা গাঁজাখড়ি কথা বলেছে, কথা বলছি, হাদিস শরীফ থেকে প্রমাণ দিচ্ছি। তাফসীরে জালালাইন প্রত্যেকটা যত নবী প্রেমিকদের এই প্রত্যেকটা ওয়াহাবি, লামাজাবি, ফারাজি
বেরেলি সবাই পড়ে, এখান থেকে প্রমাণ দিচ্ছে। আপনার যদি জানা না থাকে আমার কি দরকার, যদি জানা না থাকে আমার কি প্রয়োজন? আপনি জানবেনও না, কাউকে বলতেও দেবেন না। চিটিং বাজ কথা। যাই হোক, খেয়াল করে দেখুন, সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা লিখে দেন। লিখে দেবার পরে ওই কাগজটা যেই দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে ওই লোকটা কাঁদতে লাগে। এই হাসরের ময়দানে এই জায়গায় কেউ তো কারো আপন নয়, বিবি আলাদা, বিবি আলাদা, বাচ্চা আলাদা, সবাই আলাদা আলাদা, মা আলাদা, বাপ আলাদা, কেউ কাহুর নয়। তাহলে এই জায়গায় কে আমাকে সাহায্য করলো? সঙ্গে সঙ্গে তিনার কদম মুবারকে পড়ে গেছে। তিনার কদম মুবারকে পড়ে যাবার পর আপনি কে, আপনি কে একটু বলে দেন। যেই বলছে আপনি কে, আপনি কে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মত, আমি হলাম তোর নবী। জোরে বলুন, হে আমার উম্মত, তুই একদিন ভুল ক্রমে, ভুল করে আমি নবীর প্রতি একদিন দরুদ পড়েছিলি। ভুল করে, আমরা তো মহব্বতে পড়ি, ভুল করে পড়েছি। বলছে ভুল করে তুই দরুদ আমার প্রতি পড়েছিলি, আমি নবী সেটা শুনে নিয়েছি। জোরে বলুন, মদিনা মনোয়ারা থেকে, মদিনা মনোয়ারা থেকে আমি নবী কবুল করে নিয়েছি ওই দরুদ ও সালাম। আজ যেটা আমি লিখে দিলাম ওইটা দরুদ, ওইটাই হলো দরুদ। ওই দরুদের বরকতে তুই জান্নাতি হয়ে গেছিস। জোরে বলুন, ভুল ক্রমে দরুদ পড়ে জান্নাতে যাচ্ছে। জিম্মাদারের সাথে বলতে চাই, দরুদ পড়ছে দেখুন, জান্নাতি যাচ্ছে। আর আপনি নবীর প্রতি মহব্বত রাখলে জান্নাতে যাবেন না? জান্নাত জাহান্নাম কার? আল্লাহর। কিন্তু আল্লাহ লিখে দিয়েছে আমার নবী পাককে, আমার নবী পাক লিখে দিয়েছে ইমামে হাসান পাক, ইমামে হোসেন পাককে। জোরে বলুন, নবী পাক, আমার নবী পাক জান্নাতকে 10-10 বার বিক্রি করেছে। জোরে বলুন, জানা না থাকলে কিছু করার নাই। নবী পাক 10-10 বার জান্নাতকে বিক্রি করেছে। ইনি হলেন আমাদের নবী। কোন নবী? যে নবী ছাড়া কুল কায়নাত, আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিজালিকা, তোমরা সূরা ইউনূস, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কত নম্বর? 58 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে যে তোমরা কোরআন এবং রাহমাতাল লিল আলামিন পেয়ে খুশি উদযাপন করো। কোরআন এবং রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে তোমরা খুশি উদযাপন করো, আর আমরা এসে বলছি খুশি উদযাপন করতে হবে না। এই ঈদে মিলাদুন নবী পালন করে কি হবে? বলছে যে আমার হাবিবের মহব্বতে এক দিরহাম নিজের জমাকৃত ধন সম্পদ থেকে খরচ করবে, আমি রব্বুল ইজ্জত বলছি কিয়ামতের দিনে তার নামটা আমি আল্লাহ আগে লিখে রাখবো। জোরে বলো, আমি বলছি লিখতে হবে। খেয়াল করে দেখুন, আজ নবী পাকের শানে গুস্তাখি হচ্ছে। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, এইটা লেখার কারণে একজন আপনার ইউপিতে, উত্তরপ্রদেশ, তাকে জেলখানায় দিয়েছে। আপনারা শুনেননি? নবীর প্রেম থাকলে শুনতে পেতেন, আর আপনাদেরকে শোনায় তো শোনায়নি। কেন
শোনানো হলো না। আই লাভ মোহাম্মদ এইটা লেখার কারণে তাকে যদি জেলখানায় যেতে হয়, তাহলে আমরা কি বসে আছি এমনি? মোহাম্মদ লেখা আছে, এইটার কারণে তাকে যদি জেলখানায় ভর্তি হতে হয়। যাই হোক বাপজি আমার, আমি ওদিকে যাব না। যে কথা বলছিলাম যে নবীর প্রতি বেশি ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে, তাহলে নবীকে বেশি ভালোবাসো। আচ্ছা যাই হোক, আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন। এইবারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, আচ্ছা আমরা জানি না নবীর ইলমে খবর, নবী ইলমে খবর জানে না, ইলমের খবর জানে না, আমি বলছি জানে। আপনাকে প্রমাণ দিচ্ছি, দেখুন। নবীরা বলে জিন্দা নাই, প্রমাণ দিচ্ছি, দেখুন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায় আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখার জন্য, আমার নবী পাক বোরাকে চড়ে আমার আল্লাহর সাথে দিদার করতে যান। সঙ্গে সঙ্গে একটা মসজিদে নামাজ পড়েছিল আমার নবী। সেই মসজিদটার নাম কি আপনারা জানেন? এই মসজিদটার নাম হচ্ছে মসজিদে আল আকসা। মসজিদে আল আকসাতে আমার নবী নামাজ পড়েছেন। ওই জায়গায় যখন আমার নবী নামাজ পড়েছেন, একা নামাজ পড়েছে না সবাইকে নিয়ে নামাজ পড়েছে? সবাইকে নিয়ে, একা পড়েনি। আচ্ছা আপনি খেয়াল করে দেখুন তো, তখন কি কোনো হোয়াটসঅ্যাপ ছিল, টেলিফোন ছিল, কোনো পোস্টার ছিল? কিছুই ছিল না। আচ্ছা প্রত্যেকটা 1,24,000 ফেরেশতা নবী এবং ফেরেশতারা নামাজ পড়েছে, কি করে তারা জানলো কি করে বলুন তো? বুঝতে পারছেন না? কোন নবী শামে, কোন নবী সিরিয়ায়, কোন নবী ইন্ডিয়ায়, এভাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নবীরা ঘুমিয়ে রয়েছে। তারা জানলো কি করে যে আজকে আমাদের নবী মসজিদে আল আকসাতে নামাজ পড়বে এই টাইমে, এই সময়? তাহলে এখান থেকে কি বোঝা গেল? তারা ইলমের খবর জানে। যদি তারা ইলমের খবর জানে, আমার নবী পাক কি জানে না ইলমের খবর? আর তারা যদি তারা ইলমের খবর জানে, আমার নবী পাকও জানে। এখান থেকে প্রমাণ হলো যে আমার নবী ইলমের খবর জানে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, প্রত্যেকটা নবীর আমরা বলি নবী মাটির সাথে মরে পচে গলে গেছে, নাউজুবিল্লাহ, বাসের কথা। প্রত্যেকটা নবী কতদিন আগে ইন্তেকাল করেছে, তারা নামাজ পড়লো কি করে? পড়লো কি করে বলে? যাই হোক আমি আর আগে বাড়াবো না, আপনারা একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা